লালমনিরহাট জেলাবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, এই লালমনিরহাটে নতুন রাজনৈতিক বাস্তবতায় এসেও আমরা কোন সংস্কার দেখি নাই। আমরা যদি হসপিটালগুলোতে সুচিকিৎসা নেওয়ার জন্য যাই, দেখা যায় সেখানে ডক্টর নাই। আমাদের 5টা উপজেলায় 5টা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সেই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে সাপে কাটলে অ্যান্টিভেনাম দেওয়ার মতো অ্যান্টিভেনাম নাই। সেখানে গেলে আমরা সুচিকিৎসা পাই না। লালমনিরহাটের মানুষ সুচিকিৎসা পায় না। আমাদের একটা হাসপাতাল করে রাখা হয়েছে, যেখানে শুধু বড় বড় বিল্ডিং হয়েছে, বড় সুন্দর সুন্দর আসবাবপত্র হয়েছে, কিন্তু আমরা ভালো ভালো ডাক্তার দেখি না। আমরা যদি ডাক্তারের শরণাপন্ন হতে চাই, তারা বলে আপনারা রংপুরে যান। রংপুরে যদি যেতে হবে, তাহলে আমার এই জেলা হাসপাতালের কি দরকার রয়েছে? আপনারা এটাকে বন্ধ করে দেন। যদি পারেন আমাদের জেলার মানুষকে সুচিকিৎসা দেন, নয়তো আপনারা ছাড়া টেনে দেন। আমাদের জেলায় এই রোডটা লালমনিরহাট থেকে বুড়িমারি রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোড, যেখান দিয়ে নেপাল থেকে পণ্য আসে, ভুটান থেকে পণ্য আসে, ভারত থেকে পণ্য আসে। কিন্তু এত ভারী ভারী যানবাহন চলার পরেও আমরা এই রাস্তাটার যত ধরনের অব্যবস্থাপনা রয়েছে আমাদেরকে দেখতে হয়। কেউ ধুলাবালির কারণে ঠিকমতো রাস্তায় বের হতে পারে না। অবিলম্বে এই লালমনিরহাটের রাস্তাকে 4 লেনে উন্নীত করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, এই পোর্ট থেকে আমাদের রাষ্ট্রের রেভিনিউ আসে। এই পোর্টকে যদি আপনারা এফিশিয়েন্ট করতে চান, তাহলে বুড়িমারি থেকে লালমনিরহাট এই রোডকে আপনাদেরকে 4 লেনে উন্নীত করতে হবে। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা যে জুলাই আগস্টে রক্ত দিয়েছি, যারা আমাদের ভাই বোনদেরকে খুন করেছে, যারা আমাদের ভাই বোনদেরকে হায়নার মতো তাদেরকে নৃশংসভাবে হামলা করেছে, এখন পর্যন্ত তাদের দৃশ্যমান কোন বিচার আমরা দেখি নাই। অবিলম্বে খুনি হাসিনা সহ তার সকল সহযোগীকে ফাঁসিতে ঝোলাতে হবে। জুলাই সনদ, যে সনদের কথা আমরা 1 বছর থেকে বলে আসছি, যেই স্বীকৃতি না পেলে কোন এক সরকার ক্ষমতায় এসে আমাদেরকে জঙ্গি বলতে পারে, সেই স্বীকৃতি আমরা চাই। জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছে, রাজপথে লড়াকু সৈনিকের মতো লড়েছে, তাদেরকে স্বীকৃতি দিয়ে জুলাই সনদ অবিলম্বে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এটা তো বললাম আমার দেশের সার্বিক কথা। লালমনিরহাট নিয়ে 2টা কথা বলতে চাই, আপনার একটু ধৈর্য সহকারে শুনবেন। আমাদের এই তিস্তা নদী আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নদী, কিন্তু এই নদীটি বারবার ভেঙেছে। তিস্তা পারের আমার মায়েরা ভাইয়েরা বারবার বসত বাড়ি হারিয়েছে, ঘর বাড়ি হারিয়েছে। 53 করে কোন সরকারি আমাদের ওই তিস্তা নদী নিয়ে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই। আমরা বলতে চাই, এই তিস্তা সংকট নিরসন করে অবিলম্বে তিস্তা পারের মানুষের জীবনকে সুন্দর করার জন্য
থেকে তিস্তাপারে ফল ফসল ফলাদি ফলানোর জন্য সেচ প্রকল্পের মাধ্যমে আমাদের লালমনিরহাটের উন্নয়ন ঘটাতে হবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা তিস্তা সংকট নিরসন নিয়ে কাজ করতে চাই। আপনারা জানেন বুড়িমারি টু ঢাকা, কিন্তু সেই ট্রেনটি বুড়িমারিতে যায় না। বুড়িমারি এক্সপ্রেস যদি বুড়িমারিতে না যায় তাহলে ওই ট্রেনের নাম বুড়িমারি এক্সপ্রেস হওয়ার দরকার ছিল না। অবিলম্বে আমরা সরকারের কাছে আহ্বান জানাই, বুড়িমারি এক্সপ্রেসকে বুড়িমারি পর্যন্ত নিয়ে যেতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে কথা দিতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রেল মন্ত্রণালয়ে এই জন্য বুড়িমারি এক্সপ্রেস যেন বুড়িমারিতে যায়, আমরা সেজন্য তাদের কাছে আবেদন জানাবো। লালমনিরহাটের মানুষের যেন আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। আমরা নদী ব্যবস্থাপনার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়কে আমরা দ্রুত সময়ের মধ্যে তিস্তা সংকট নিরসনের জন্য আহ্বান জানাবো। আর স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এন্টিভেনম সহ সকল ধরনের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা আবেদন জানাবো। আপনারা জাতীয় নাগরিক পার্টির এই আবেদনের সাথে সংহতি জানাচ্ছেন তো?